সকলের মনে সমগ্র জীবন জুড়ে সারাক্ষণই বিদ্যমান। যে পরিভাষাটি আমি আপনাদের সামনে কিছুটা ব্যাখ্যা করতে যাচ্ছি তা হলো ফিতনা। এটি কোরআনে অনেকবার বিভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে এবং আমরা একে অপরের সাথেও এটি ব্যবহার করি। এটি একটি বড় ফিতনা, সমাজের মধ্যে কি এক নতুন ফিতনা উদ্ভব হয়েছে, বা তরুণরা অনেক ফিতনার সম্মুখীন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই পরিভাষাটি মুসলিম সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। আমরা এটি সারাক্ষণ ব্যবহার করি। এর অর্থ কি সে সম্পর্কে আমাদের একটি নির্দিষ্ট ধারণা রয়েছে। আমি এই খুতবায় যা করতে চাই তা হলো প্রথমে তুলে ধরা যে শব্দটি তার মূল ভাষায় কি অর্থ বহন করে, ইসলাম পূর্ব আরবরা এই শব্দটিকে কিভাবে বুঝত, এবং তারপর আমি 3টি উপায় তুলে ধরতে চাই যেখানে আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন সামগ্রিকভাবে। যদিও এটি ভিন্ন ভিন্ন অনেক উপায়ে ব্যবহৃত হয়েছে, আপনি যদি সেই সবগুলোকে সংগ্রহ করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেন আপনি 3টি ধরন পাবেন। এই 3টি ধরন বুঝলে তা আমাদেরকে আমাদের দিনকে আরও ভালোভাবে বুঝতে এবং আমাদের জীবন ও পরিস্থিতিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তো আমি শুরু করছি এই শব্দটির আদি অর্থ কী ছিল তা দিয়ে। আরবরা এভাবে শব্দটি ব্যবহার করত, ফাতানা যাহাব। তারা এটি ব্যবহার করত যখন তারা স্বর্ণ বা কোনো ধাতু পরিশোধন করত, কারণ ধাতু দূষিত অবস্থায় থাকতে পারে, এর গভীরে খাদ থাকতে পারে। আর যখন আপনি স্বর্ণ গলিয়ে ফেলেন এবং চরম তাপের নিচে রাখেন তখন গভীরে প্রথিত থাকা সমস্ত দূষণগুলো গলে যেতে শুরু করে। অবশেষে স্বর্ণটি ফিতনা নামক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আর এ কারণেই যে ব্যক্তি স্বর্ণ নিয়ে এই কাজটি করত তাকে বলা হতো ফাত্তান। ফাত্তান। তারা এই শব্দটি গাছের পুরো বাকল বা কাঠ বা অন্য কিছুর জন্যও ব্যবহার করত, যা তাদের কিছুটা গলাতে বা কিছুটা গরম করতে হতো যাতে এটিকে সোজা করা যায়। এই প্রক্রিয়াটিকেও ফিতনা প্রক্রিয়া বলা হতো। একইভাবে কাঠমিস্ত্রি বা খোদাইকারী যে কাঠকে পরিবর্তন করে এবং কেটে ফেলে এবং এটিকে সম্পূর্ণ নতুন কিছুতে পরিণত করে তাকে বলা হতো ফাইতান। ফাইতান। আর মাফতুন শব্দটি দিনার অর্থাৎ মুদ্রার জন্য ব্যবহৃত হতো, কারণ মুদ্রাগুলোর উপর রাজা বা কোনো একটি দেশের প্রতীক থাকতে হয়। এমনকি এখনও মুদ্রাগুলির উপর এক ধরনের চিত্র থাকে যা সেগুলিতে খোদাই করা হয় এবং এটি করার জন্য ধাতুকে নির্দিষ্ট ছাঁচের আকৃতি